এখন চোর তো চোরে চোরে বাঁচতো তো ভাই, বললো তোমরা সব শালা চিটিংবাজ, চোর, ধাপ্পাবাজ, আমি তো দানা রাজত্ব কার হাতে ছেড়ে দেব? ছেলেপিলেও তো সেরকম সুচারু না, তার মানে ছেলেদের উপরে ঠিকই আস্থা রাখতে পারছেন না। তো উনি দেশের জনগণকে ডাকলেন, মোটামুটি পছন্দসই যারা ওনার অবর্তমানে রাজা হতে পারে এই রকম ২-৫০০ মানুষকে ডেকেছেন। ডেকে উনি সবাইকে একটা করে ফলের বীজ দিয়েছেন, বীজ দানা দিয়ে বললেন তোমরা এই বীজটা চারা ফুটিয়ে গাছ তৈরি করে নিয়ে আসবে, আর যার গাছটা সবচেয়ে সুন্দর হবে আমি বুঝে নেব যে একটা গাছটা যদি এত সুন্দর পরিচর্যা করতে পারে তাহলে আমার রাজ্যটাও সে পরিচর্যা করতে পারবে, তো রাজ্যটা আমি তার হাতে তুলে দেব। রাজ্যটা তার তুলে দেব বলে যতজন এসেছিলেন সবাইকে বললেন যে আমি মরে যাব, আমার পরবর্তী একজন রাজা নির্বাচনের জন্য তোমাদের ডেকেছি, আর এই দানা একটা করে তোমাদের হাতে দিয়ে দিচ্ছে, এইটা বাড়িয়ে মাটিতে রুইয়ে দেবে, গাছ হবে, আর আমি যখন আনতে বলবো তখন তোমরা গাছটা নিয়ে আসবে, যার গাছ সবচেয়ে ভালো হবে, যার গাছ সবচেয়ে সুন্দর হবে, যার গাছের পরিচর্যা সবচেয়ে বেশি হবে আমি তাকে রাজত্বটা দেব। যথারীতি ওরা সবাই বাড়ি গেছে, গিয়ে যাচ্ছেই খুব চেষ্টা চরিত্র করেছে। একটা বাচ্চা সে একটা টবে গাছের সুন্দর মাটিটা রেখে দানাটা দিয়ে প্রতিদিন তার সেবা যত্ন করে, কিন্তু চারা হয় না। ও আবার যে টদ্দাক মাটি হালকা হালকা করে খিঁড়ে দেয়, আবার একটু পানি দেয়, চারা হয় না। অন্যান্য যারা গিয়েছিল তাদের ওদিকে কারো গাছ 1 ফুট, কারো গাছ 1.5 ফুট, কারো গাছ বেশ সুন্দর দেখতে হয়েছে, ওরা আবার একে অপরের গাছ দেখতে যায় কার কিরকম হয়েছে। এখন এর তো ঘোড়ার ডিম চারাই ফোটেনি। সবার গাছ যখন বড় হচ্ছে 1 ফুট, 1.5 ফুট, 2 ফুট, এর তখন চারা হয়নি। তো প্রতিদিন পানি দেয় আর খুব কাঁদে। মা জিজ্ঞেস করে কী রেখেছি, বলে আম্মু রাজামশাই ডেকে এরকম দিয়েছেন, তো আমি আশপাশে সবার খবর পেয়েছি যে সবারই চারা হয়েছে, গাছ হয়েছে, কিন্তু আমার তো চারাই হয় না। আমি খুব চেষ্টা করছি গাছটারে দানাটারে যত্ন করার, কিন্তু চারা তো হয় না, উপায় কি? আম্মু বলেছে তুমি চেষ্টা করো বাবা। যথারীতি রাজামশাই নির্ধারিত দিন দিয়েছেন, বলেছেন সমস্ত যার যা গাছ আছে সব নিয়ে এসো। সবাই সারি সারি গাছ নিয়ে যার সেই টব, আর তিনি সামনে দাঁড়িয়ে। রাজামশাই একা করে দেখছে, তোমার গাছটা ভালো, তোমারটাও আরও ভালো হয়েছে, তোমারটা তো বেশ সুন্দর হয়েছে। এর ওখানে যে বলছে যাই এদের গাছ এত সুন্দর সুন্দর তো চারাই বেরোনি, কি খবর? যে রাজামশাই আপনি দিয়েছিলেন, আমি খুব চেষ্টা করেছি, হয়নি, তো আমি কি করব? আমার চেষ্টা কোনো ত্রুটি ছিল না। আমি প্রতিদিন একটু একটু হালকা হালকা পানি দিয়েছি, কখনো কখনো গোড়া একটু খুশিয়ে দিয়েছি, ওপরে মাটি টাইট হয়ে গেলে আবার হাত দিয়ে তুলে গুঁড়ো করে দিয়েছি। রাজামশাই আমি রোজ 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 চেষ্টা করেছি, আসলে চারাই হয়নি। রাজামশাই তার স্টেজে তুলে উজির নাজিরের মন্ত্রীদের বললেন, যে কটার গাছ আছে সব কটার ধরে জেলে ভরে দাও, আর জেলে ভরার আগে একটু দাঁড় করাও, আমি একটু বলে দিচ্ছি কেন ওরা জেলে যাবে। বাদশা জাহাপানা উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বললেন, সত্যি করে কি বলবে, আমি যে দানাটা তোমাদের দিয়েছিলাম ওটা কি সেই দানার চারা? আসলে যে দানাটা আমি তোমাদেরকে বিতরণ করেছিলাম ওটা তো আমি গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম। সমস্ত দানাগুলো আমি এমন গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম যাতে ওর ভিতর থেকে একটা গাছেরও দানার চারা না ফোটে। তোমরা যত লোক চারা তৈরি করে এনেছ
সব তো অন্য দ্বারা চারা ফুটিয়েছ রাজত্ব নেওয়ার লোভে। আমার দানায় তো চারা হবে না, ওটা তো সিদ্ধ করা দানা ছিল, সব দানা তো সিদ্ধ করা ছিল। আমার রাজত্বের একটাই মাত্র ছেলে আছে সত্যবাদী, ও রাজ্য চালাবার লোভ করেনি, ও আমার কথা প্রকৃত অর্থে মেনে চলার চেষ্টা করেছে। তোমাদের যত চারা তৈরি করে এনেছ সবকটাই তো মিথ্যাবাদী। আমি যে দানা দিয়েছিলাম এ গাছ তো সে দানার গাছ নয়। এখন চোর তো চোরে চোরে বাঁচত তো ভাই, সব তো তখন মাথায় হ্যান্ড হয়ে গেছে। এটা সত্যি ঘটনা, যার যার চারা বেরোয়নি। রাজা বলেছে গাছ করে নিয়ে যেতে হবে, এখন এ দানা চারা হয়নি, মার্কেট থেকে আর একটা দানা কিনে, বুঝতে পারেননি, সবাই চারা তৈরি করে নিয়ে গেছে। বললো তোমরা সব শালা চিটিংবাজ, চোর, ধাপ্পাবাজ। আমি তো দানা সিদ্ধ করে দিয়েছিলাম গরম পানিতে, ফুটন্ত গরম পানিতে, ওই দানা জিন্দেগিতে চারা হবে না। সুতরাং সত্যি কথা বলেছে এই ছেলেটাই আমার দেশের পরবর্তী রাজা, এই ছেলেটাই হবে। কিছু যাচ্ছে টাচ্ছে না, স্লিপ খাচ্ছে। হ্যাঁ প্রিয় শ্রোতামণ্ডলী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাদের অর্থবিত্ত আর তোমাদের সন্তানাদি এরা যেন তোমাকে ইসলাম থেকে কখনো দূরে সরিয়ে না দেয়। আমার কোরআন থেকে, আমার শরীয়ত থেকে, নামাজ কালাম রোজা হজ যাকাত থেকে তোমার অর্থবিত্ত আর তোমার ছেলে পিলে এরা যেন তোমাকে ঈমান আর ইসলাম থেকে গাফেল করে না ফেলে। ওয়ামাইয়া ফাআল যালিকা, আর কেউ যদি তোমরা এমনও হয়ে যাও অর্থবিত্ত আর সন্তানের ধোকায় পড়ে যদি ইসলাম থেকে তোমরা দূরে সরে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে অবশ্যই তোমরা ধ্বংসের ভিতরে ডুবে যাবে। আল্লাহ একবারও বলেনি যে আরএসএস আর বিজেপি তোমাদের ইসলাম থেকে অমনোযোগী করে দেবে। আল্লাহ একবারও বলেননি যে ইহুদি আর খ্রিস্টানেরা তোমাদেরকে ইসলাম থেকে দূরে ঠেলে দেবে। আল্লাহ একবারও বলেননি নাসারা আর মজুসিরা তোমাদের ইসলাম থেকে অমনোযোগী করে দেবে। আল্লাহ বলেছেন সন্তানাদি আর টাকা পয়সা তোমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল ধনসম্পদ আর তোমাদের সন্তানাদি, নাতি নাতনি, ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, এই দুটো যেন তোমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়। ওমাই ইয়াফাল যালিকা, কেউ যদি এমনটা হয়ে পড়ে, সন্তান আর সম্পদের লোভে পড়ে ইসলাম থেকে যদি দূরে সরে যায়, তো ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেছেন তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। টাকা পয়সা খুব জরুরি, খুব জরুরি, ছেলেপিলেও জরুরি। যার টাকা দিয়েছেন তার টাকার সদ্ব্যবহার হওয়া উচিত। যাকে আল্লাহ সন্তানাদি দিয়েছেন তার সন্তানাদিগুলো সদ্ব্যবহার হওয়া উচিত। কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবেই আমরা দেখি, কচি একটুখানি এপাশে আর দাঁড়িপাল্লার এই দিকটা ছেড়ে যাবেন দড়ি, সব তো এই দিকে, এদিক সরে আয়, দুই দিকে ব্যালেন্স করে বসতে হয়, এদিক সরে এসে বস, ঠিক আছে। ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেছেন যারা এমন কাজটা করবে, সন্তানাদি আর অর্থবিত্তের মায়ায় যারা ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে, অলস হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খাসিরুন, ওরা একদম ধ্বংস হয়ে যাবে।
প্রিয় শ্রোতামণ্ডলী, এই জন্যই শরীয়ত অনুযায়ী বলতে হবে, আপনি টাকা রোজগার করবার পূর্বে আপনাকে জানতে হবে কোন রাস্তায় অর্থ উপার্জন করলে শরীয়তে জায়েজ রয়েছে, কোন রাস্তায় উপার্জন করলে পর ইসলাম হারাম বলে দেবে, কোন জায়গায় খরচ করলে আপনার কল্যাণ হবে, অর্থবিত্ত কোথায় খরচ করলে আপনার অকল্যাণ হবে। টাকা রোজগার করার পূর্বে রোজগার করবার শরীয়ত সম্মত পদ্ধতি জানা চাই। আবার টাকা রোজগার করার পরেতে শরীয়ত সম্মতভাবে কোথায় খরচ করলে সওয়াব হবে আর কোন জায়গায় খরচ করলে গুনাহ হবে, এ জ্ঞান তো আপনার জন্য জানা ফরজে আইন। বিবাহ করার পূর্বে আগে জানতে হবে সন্তান কোন রাস্তায় মানুষ করলে আমার জীবন কল্যাণ করা হবে, আবার এই সন্তান কোন রাস্তায় মানুষ করলে আমার জীবনে বিপদ ক্ষতিগ্রস্ত নেমে আসবে। বিবাহ করবার আগে সন্তান মানুষ করবার পদ্ধতি জানা যেমন ফরজে আইন, টাকা রোজগার করার পূর্বে অর্থবিত্ত ব্যয় করবার পদ্ধতি জেনে নেওয়াটাও ফরজে আইন। যারা টাকা খরচ করার হালাল হারামের পথ সম্পর্কে জ্ঞান নেই, তারা যদি টাকা রোজগার করে এই টাকা তাদের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ। আপনি হিসাব করে যদি দেখেন মুসলমানের টাকা, মঠবাড়ি ধরা হোক, টোটাল মঠবাড়ি গ্রামের মুসলমানের যদি আল্লাহ 100 টাকা দিয়ে থাকেন, সাপোজ 100 টাকা, আল্লাহ যদি 100 টাকা মঠবাড়িতে দিয়ে থাকেন, আমার হিসাব বলছে 10 থেকে 12 টাকা খরচ হচ্ছে শরীয়ত সম্মত জায়গায়, আর 88 থেকে 90 টাকা খরচ হচ্ছে শরীয়তের খেলাফ জায়গায়। ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ। টাকার অভাবে মানুষ কখনো এইসব পাপ করতে পারে না। টাকা বেড়ে গেলেই মানুষ এই ধরনের পাপগুলো বেশি করে। এই টাকা আসলে টাকা রোজগারের আগে যদি দিনের এই জ্ঞানটুকু থাকতো যে টাকা রোজগার করতে হয় কেন আর টাকা খরচ করার পদ্ধতিটা কি, কোথায় খরচ করলে আল্লাহ হবে। মালঞ্চ বাজারে 1 পা দুধ পাওয়া যায় 50 টাকায়, আবার 1 গ্লাস চুল্লু পাওয়া যায় 40 টাকায়। চুল্লুর দাম জানলেও তো কেউ বলবে না, কম বেশি আমি তো খবর রাখি। 40 টাকা 1 পা চুল্লুর দাম, আর 40 টাকা 1 পা দুধের দাম। আপনার টাকা, আপনি কষ্ট করে রোজগার করেছেন, যদি 1 পা দুধ খান আপনার শরীরে শক্তি বাড়বে, যদি চুল্লু খান শরীরের শক্তিও শেষ, সম্মানও শেষ। গরিবতার কারণে মুসলমান সর্বনাশ হচ্ছে না, মুসলমান সর্বনাশ হচ্ছে টাকার বাড়াবাড়ি করার কারণে। আপনি এখানেই মিল করে নেন। আচ্ছা, এই যে বাজারটা বসছে বেশ ভালো অঙ্ক, আপনার এখানে যা মানুষ আছেন আলহামদুলিল্লাহ, তো ওখানে অন্তত এর এতটা মানুষ হবে না, এর চেয়ে কম, এর চেয়ে, হ্যাঁ বেশি আননি মানে কি? তুমি কখন দেখেছো? এক্ষুনি কারবালা তো হয়ে গেছে তো তার আগে, আর সন্ধ্যেতে হচ্ছে তো। আচ্ছা, ওদের যদি গাঁটিতে পয়সা না থাকতো তাহলে বলো ওখানে ঘোরাঘুরি না করে এখানে এসে বসতো, বুঝতে পারেননি? যদি টাকা না থাকতো তাহলে বেকার মার্কেট ঘুরবে কেন? চলো ওখানকে বসি, যখন একটু খিচুড়ি দিয়ে খেয়ে বাড়ি আসবো। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি। দুনিয়ার জীবনে মানুষ নিয়ে জন্মগ্রহণ যখন করেছেন, মানুষের জীবন নিয়ে যখন দুনিয়াতে এসেছেন, আপনাকে অবশ্যই এ কথা মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগকে বিনা কারণে একেবারেই সৃষ্টি করিনি। হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা কি এটাই মনে করো, তোমরা কি এটাই মনে করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই বিনা প্রয়োজনে অনর্থক দুনিয়াতে তোমাদের তৈরি করেছি? না রে বান্দা, না না, আমি একেবারেই বিনা কারণে বিনা প্রয়োজনে তোমাদের তৈরি করিনি। এবং তোমরা কি এটাই মনে করেছ যে আমি আল্লাহর দরবারে একটা দিন তোমাদের ফিরে যেতে হবে না?
এই সমস্ত আয়াতগুলো যদি একবার পড়তেন, যদি একবার ভাবতেন, যদি একটাবার বোঝার চেষ্টা করতেন, আমার মনে হয় সুপথ প্রাপ্তির জন্যে কোথাও দৌড়াতে হতো না। আপনার সুপথ দেখাবার জন্য আপনার ঘরের কোরআন শরীফটাই যথেষ্ট। কিন্তু দুর্ভাগ্য, কোরআন তো কাগজেই রেখে গেল, কোরআন তো কাগজের ভিতরেই থেকে গেল, ও কোরআন তো আর মানুষের কলবে ঢুকলো না। আমরা তাকে কাগজে জায়গা দিয়েছি, কলবে জায়গা দিতে পারিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবিতুম, বান্দা তোমরা কি এটাই মনে করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদের অনর্থক বিনা কারণে বিনা প্রয়োজনে সৃষ্টি করেছি? না বান্দা, না না, একেবারেই বিনা কারণে সৃষ্টি করিনি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দা তোমরা এটা কি মনে করেছো দুনিয়ার জীবন খতম হয়ে যাওয়ার পরেতে আমি আল্লাহর শাহী দরবারে তোমাদের ফিরে আসতে হবে না? দুটো কথা বলেছেন আল্লাহ। একটা বলেছেন যে আমি তোমাদের কি বিনা কারণে সৃষ্টি করেছি, আর একটা বলেছেন আমার কাছে কি তোমাদের ফিরে আসতে হবে না। দুটোরই তো উত্তর একই দাঁড়ায় যে না, আপনি আমাদের নিশ্চিত কোনো না কোনো উপযুক্ত কারণেই সৃষ্টি করেছেন, আর অবশ্যই আপনার কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে, অবশ্যই ফিরে যেতে হবে। আচ্ছা, এখানে যেভাবে আপনারা কথা শুনছেন তাতে আমি সন্তুষ্ট। যতটা মানুষ আছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা যদি কোনো কম্পিটিশান হতো যে আজকে মঠবাড়িতে সভা হবে, আর মঠবাড়ির সভায় বক্তারা 1 ঘন্টা বক্তব্য রাখবেন আর শ্রোতা 1 ঘন্টা শুনবে, শুনে পরের দিন আবার ইন্টারভিউ হবে, বক্তার বক্তৃতা যে শ্রোতা যতটা বলতে পারবে তার সেই পরিমাণ টাকা দেওয়া হবে। বুঝতে পারেন? 1 ঘন্টা বক্তৃতা যদি কোনো শ্রোতা শুনে যদি ঠিক নিজের ব্রেনে ধরে রেখে কালকে আবার বলতে পারে, তাহলে তার 1 লাখ টাকা। যে অর্ধেক বলতে পারবে তার 50,000, যে 4 আনা বলতে পারবে তার 25,000, যে ওর অর্ধেক বলতে পারবে তার 12,500। এক্ষুনি যেভাবে শুনছেন, আর কাল বাদ পরশু যদি একটা কঠিন পরীক্ষা থাকতো, তাহলে শোনাটা নিশ্চয়ই আরো একটু হ্যাঁ, আর শ্রোতার সংখ্যাও নিশ্চয়ই আরো। তো চল, আরে এদিক সেদিক করে অন্তত যদি 2 আনাও বলতে পারি তাও তো 2000 পাবো। চল না যাই। আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ পাক তিনি তো কোরআনের ভিতরে বলেছেন, না বান্দা তোমাদিগকে অকারণে আমি তৈরি করিনি, আমি সুনিশ্চিত উদ্দেশ্য নিয়ে তোমাদের তৈরি করেছি। রব্বুল আলামিন আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর ইনসান জাতিকে সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত বলতে এটাই বুঝি, আমি আল্লাহ যেটাই বলবো আমার বান্দা সেটাই শুনে চলবে। আল্লাহর আদেশ নিষেধ, উপদেশ, রুলস, রেগুলেশন, রেস্ট্রিকশন, এক কথায় আল্লাহ যেভাবে যা বলবেন মানুষ সেইভাবে তা মেনে চলবে। আল্লাহর আদেশ মেনে চলার নামই হলো গোলামি করা, তাই না? আল্লাহর আদেশ মেনে চলার নাম গোলামি করা। গোলাম মানে দাসত্ব, দাস দাস দাস। বেশ, আচ্ছা, দাস শব্দটা একটু সাধু মতন হয়ে যাচ্ছে, একেবারে সরাসরি আর একটু সহজ ভাষায়। আরবিতে বলে গোলাম, ইংরেজিতে বলে সার্ভেন্ট, বাংলায় বলে দাস। আর একটু সহজ বাংলা, বাহ সুন্দর বলেছেন, চাকর। কার চাকর? জোরে বলেন। আচ্ছা, আপনি আল্লাহর যত বড় চাকর
বসিরহাট হুজুর আপনার মতন বড় চাকর হবে না আরো বড় হবে? বসিরহাট হুজুর, বসিরহাট হুজুর চাকর বললে, বসিরহাট চাকর বললে আবার ইমান টিমান যাবে না তো? কেন আল্লাহ জানবে তাই তুই বললে কেন? তুমিও তো জেনে বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যারা ঈমান আর ইসলামের কলমা সাক্ষ্য দিই, আমরা যারা কলমার সাক্ষ্য দিই, আমরা নিজেরাই পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, তিনিও আল্লাহ পাকের বান্দা এবং রসুল। বান্দা কোন ভাষা বলে তো সবাই, আমিও বলি। বান্দাটা কোন ভাষা? ঝটপট বলে, ভুলাই হোক। বান্দা বলে আরবি না, আরবি ভাষা না, বাংলা না। বান্দাটা কোন ভাষা? ফার্সি ভাষা। বাহ, এত দেরি করেন কেন? দেরি হয় তা একটু মাথার চিন্তা করে ওর বলাও ভালো। বান্দাটা ফার্সি ভাষা, আরবিতে বলে আব্দুন, পার্সিতে বলে বান্দা, ইংরেজিতে বলে সার্ভেন্ট, বাংলায় বলে দাস। আর দাসের আরো সহজ বাংলা চাকর। তো আল্লাহ আমাদের শিখিয়েছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। বান্দা মানে কোন বান্দা? তো বললেন পার্সি ভাষায়, বাংলায় বলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের চাকর এবং রাসূল ছিলেন। এখন নবীকে আল্লাহর চাকর বললি আবার ইমান টিমান যাবে না তো? কথা বলে ও বলেই দিছি। তা আবার আসলে আপনারা যদি একটু লেখাপড়া জানতেন না, আলহামদুলিল্লাহ, একটু যদি আপনারা লাইন বুঝতেন, তাহলে চোচ্চপটা চিটিংবাজ বক্তাগুলো ধর্মসভা উঠে আর মাতব্বরি ফলাতে পারতো না। একটু যদি আপনারা লাইন বুঝতেন। আশ্চর্যজনক ভাবে সমাজে যে এমন চা খেয়েছি, তো তাহলে ওরা আর এইভাবে বোকা পাড়ায় টাকা ভাঙাতে পারতো না। নবীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম